আসসালামু আলাইকুম। আমি টেকনিক্যাল অল ক্লাস ডট ১৬৯৪ এর পক্ষ থেকে মিজানুর রহমান বলতেছি। আজকে আপনাদের নিয়ে একটা আলোচনা করব আইসিটি এর তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। প্রথম থেকে শুরু করতেছি। দশমিক সংখ্যা মূলত আমরা জানি কত থেকে ০ থেকে ৯ পর্যন্ত। ০ থেকে ৯ পর্যন্ত দশমিক বাইনারি এর ব্যক্তিগত ১০। ০ থেকে ১, ০ আর ১ ব্যক্তিগত ২, এটা হচ্ছে বাইনারি। অক্টাল হলো কত? ০ থেকে ৭, ব্যক্তিগত ৮। হেক্সাডেসিমেল এর এর সংখ্যা হলো ০ থেকে কত পর্যন্ত? F পর্যন্ত। ০ থেকে F পর্যন্ত। ০ থেকে F পর্যন্ত বৃত্তি হলো ১৬। বৃত্তি হলো কত? ১৬। ০ থেকে F পর্যন্ত বৃত্তি হলো ১৬। তাহলে ১৬ হয় কেমনে? ০, ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, এই ৯ পর্যন্ত আছে। তারপরে কি আছে? এ। এ মানে কত? ১০ সমান সমান কত? এ, ১১ সমান সমান বি, ১৩ সমান সমান সি, ১৪ সমান সমান ডি, ১৫ সমান সমান এফ। তাহলে এ এর মান হলো ১০। যেখানে আছে ১০ তো লেখা যায় না? তো ১০ এর জায়গায় কি লিখতে পারবো আমরা? এ। ১১ জায়গায় কি লিখতে পারবো? বি। ১৩ জায়গায় কি লিখতে পারবো? সি। ১৪ জায়গায় কি লিখতে পারবো? ডি। ১৫ জায়গায় কি লিখতে পারবো আমরা? এফ, হেক্সাডেসিমেলে। এখন হলো যে দশমিক ০ থেকে ৯ পর্যন্ত জানলাম। এই পর্যন্ত মোট হলো ১০টা সংখ্যা। ০ থেকে ৯ পর্যন্ত ১০টা সংখ্যা হলো দশমিকের সংখ্যা এটা। এরপরের সংখ্যা কত? ১০, ১১, ১২, যেমন আছে কত? ০ থেকে ৯, এরপর ১ দিয়ে ০, ১ দিয়ে ১, ১ দিয়ে ২, ১ দিয়ে ৩, ১ দিয়ে ৩, ১ দিয়ে ৪, ১ দিয়ে ৫, ১ দিয়ে ৬, ১ দিয়ে ৭, ১ দিয়ে ৮, ১ দিয়ে ৯, ২ দ্বারা ০। এখন ১ দিয়ে ৯ লেখার পরে তাহলে আমাকে ২ দ্বারা ০। সেম একইভাবে অক্টালের ক্ষেত্রে কি হবে? ০ থেকে ৭ লিখলাম। এরপরের সংখ্যা কত? এরপরের সংখ্যা কত? ০ থেকে ৭। এরপরের সংখ্যাগুলো আবার ওই যে ১ দ্বারা ০, ১ দ্বারা ০, ১ দ্বারা ১, ১ দ্বারা ২, ১ দিয়ে ৩, ১ দিয়ে ৪, ১ দিয়ে ৫, ১ দিয়ে ৬, ১ দিয়ে ৭। যে ১ দিয়ে ৭ পর্যন্ত লেখা শেষ। এখন হইব কত আবার? ওই যে ২ দ্বারা ০, ২ দ্বারা ০, ২, ১, ২, ২, ২, ৩, ২, ৪, ২, ৫, ২, ৬, ২, ৭। ৭ পর্যন্ত লেখা। ২ দিয়ে ৭ লেখা শেষ। আর ৩ দ্বারা ০, ৩, ০, ৩, ১, ৩, ২, ৩, ৩, ৩, ৪, ৩, ৫, ৩, ৬, ৩, ৭। এরপরে আবার কত? ওই ৪ দ্বারা ০। মানে পরেরটা আর ৭ সাথে থামতে হবে। সেম হেক্সাডেসিমেলে কি ০ থেকে F পর্যন্ত আছে। মানে এর পরের সংখ্যা কত? ০ থেকে ৯ আছে A, B, C, D, সরি ১২, ১৩, ১৪, ১৫। ০ থেকে কত আছে? ০ থেকে ৯, তারপর A, B, C, D, E, F। এখানে মোট সংখ্যা আছে ১৬টা। এর পরের সংখ্যা কত? এর পরের সংখ্যা হলো কত? আবার এই যে 1 দিয়ে 0, 1 দিয়ে 0, 1, 1, 1, 2, 1, 3, 1, 4, 1, 5, 1, 6, 1, 7, 1, 8, 1, 9, আবার 1 দিয়ে 9 পর্যন্ত লিখলাম। তারপরে আবার 1 দিয়ে A, 1, B, 1, C, 1, D, 1, E, 1, F। 1 F লেখা শেষ। এরপরে সংখ্যা কত আবার? ওই যে আবার 2 দ্বারা 0। এরপরে আবার সংখ্যা হইব কত? কত থেকে শুরু হইব? এই যে 2 দ্বারা 0, 2, 0, 2, 1, 2, 2, 2, 3, 2, 4, 2, 2, 5, 2, 6, 2, 7, 2, 8, 2, 9, 2A, 2B, 2C, 2D, 2E, 2F, 3, 0। 2 দিয়া সবগুলো শেষ করে ফেলাইছে একবার এই পর্যন্ত। F পর্যন্ত লেখা শেষ।
2 এর সাথে এ পর্যন্ত লেখা শেষ। এখন আবার 3 দ্বারা কি 0। এইভাবে পরবর্তী সংখ্যাগুলো আসবে। এখন হচ্ছে বাইনারিটা মনে রাখেন 0 আর 1। এখন 0 আর 1 লিখলাম। এর পরের সংখ্যা কত? তাহলে আমরা একটা সূত্র জানতাম 1 1 এর ডাবল, 2 2 ডাবল, 4 1 2 4 8 16। 1 এর ডাবল 2 2 এর ডাবল 4 4 এর ডাবল 8 8 এর ডাবল 16। তাহলে এখানে জানি 0 আর 1 জানি। এখন হইছে এর 0 1 তারপর 2। তো 2 কোনটা হইছে? এই যে 2 2 আছে আর এরপরে সংখ্যাটা কি বলবো? 0। তাহলে 1 দ্বারা 0। তাহলে 2 আর 0 যোগ করলে 2 হয় 3। কত কত যোগ করলে 3 হয়? তাহলে 2 আর 1 2 আর 1 যোগ করলে 3 তাহলে ডাবল 1। তাহলে 4 0 1 2 3। তারপর 4 4 কত কত হইছে? এই যে 4 4 লেখলাম শুধু এর পরের সংখ্যাগুলো কি হবে? 0। তাহলে 1 দ্বারা 3টা 0 দুইটা 0। এখন 4 এর পরে কত হইব? 4 এর পরে 5। তাহলে কত কত যোগ করলে 5 হয়? 1 আর 5 1 আর 5 যোগ করলে 4 আর 1 যোগ করলে 5 4 আর 1 যোগ করলে 5 মাঝের সংখ্যাটা কি হবে? 0। তাহলে মাঝের সংখ্যাটা 0। তারপরে কত আছে? 6। কত কত যোগ করলে 6 হয়? 6 আর 4 আর 2 যোগ করলে 6 4 আর 2 যোগ করলে 4 আর 2 যোগ করলে 6 পরের সংখ্যাটা 0। এখানে হবে 0। তাহলে কত এখন হচ্ছে 6 7 4 আর 2 6 6 আর 1 7 মানে ট্রিপল 1। তারপরে কত আছে? 8। কত? এই যে 8 আছে 8 বাকি সবগুলা কি হবে? 0। তাহলে 1 তিনটা 0। তো 9 কত কত হইলে হয়? 8 আর 1 9 8 আর 1 9। তাহলে 10 কত কত হয়? 8 আর 2 10। তার মাঝেরটা কি? 10 10 10 10। তারপরে কত আছে এখানে? 11 11 কত কত যোগ করলে হয়? 8 আর 2 10 10 আর 1 11। তাহলে মাঝেরটা 0 10 11। তারপরে আছে কত? এখন 11 লিখলাম তারপরে কত? 12 8 আর 4 12 বাকিগুলা কি হবে? 0 1 1 0 0। তারপরে কত আছে? 12 এর পরে কত? 13। 8 আর 4 12 12 আর 1 12 আর 1 যোগ করলে 12 8 আর 4 12 12 আর 1 0 13। তাহলে 1 1 0 1। তারপরে কত? 14 8 আর 4 12 12 আর 2 14 তিনটা 1 একটা 0। এটা সবগুলো হইলো। এখন মনে করলাম আমি লিখলাম যে এখানে লিখলাম এখানে 35। 1 1 ডাবল 2 2 ডাবল 4 4 ডাবল 8 8 ডাবল 16 16 ডাবল কত হয়? 32। মুছে দিলাম 32। তাহলে কত কত যোগ করলে 35 হয়? দশমিকে আছে 35। বাইনারিতে কত কত হলে হবে এটা? তাহলে 32 আর 2 34 1 35। তাহলে 32 মাঝখানে কয়টা শুকর আছে? 3টা 3টা কি হবে? 0 1 1। বাইনারি এটা হইলো। এখন যদি মনে করি যে 40 লিখলাম আমার ইচ্ছা মতো 40 40 কত কত বাইনারিতে হয় 40। তাহলে 32 আর 8 40 মাঝের গুলো 0। তাহলে 1 0 0 1 তিনটা 0। কত হয়ে গেল এটা? 40 হয়ে গেল। 1 এর ডাবল 2 1 2 4 8 এই 8 এর মান আছে 16 32 তো 32 আর 8 40। এখন যদি মনে করেন যে আমি লিখবো 63 63 না 60 লিখি। তো 60 কত 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 হইলে 60 হয়? তো কত কত যোগ করলে 60 হয়? 32 আর 16 48 48 আর 8 কত হয়? 32 হলো 48 48 আর 8 56 56 আর 4 60। তাহলে 4টা 1 ডাবল 0 4টা 1 ডাবল 0। এটা হলো কি? বাইনারিতে 60। তাহলে এই সংখ্যাগুলো আমরা এখন চিনতে পারলাম। এখন আমরা করব কোনটা থেকে কোনটা রূপান্তর করে। দশমিক থেকে যেকোনো সংখ্যা রূপান্তরের ক্ষেত্রে কি করতে হয়? ভাগ করতে হয়। দশমিক থেকে যেকোনো সংখ্যা রূপান্তর, দশমিক থেকে অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল যেকোনো সংখ্যা রূপান্তর করে কি করতে হবে? ভাগ। তো দশমিক থেকে যেকোনো
সংখ্যায় রূপান্তরের জন্য ভাগ পূর্ণ সংখ্যাকে ভাগ পূর্ণ সংখ্যাকে ভাগ ও ভগ্নাংশ সংখ্যাকে গুণ লাগবে না, যে কোনো সংখ্যাকে দশমিকে রূপান্তরের ক্ষেত্রে গুণ। যে কোনো সংখ্যাকে দশমিকে রূপান্তরের ক্ষেত্রে কি করতে হয়? গুণ করতে হয়। এই দুটো মনে রাখবেন, দশমিক থেকে যে কোনো সংখ্যা নিলে ভাগ এবং যে কোনো সংখ্যাকে দশমিক নিলে কি করতে হয়? গুণ। তাহলে আমরা প্রথমটাই করি একটু, দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর। তাহলে এখানে আছে 4 3 7 9 1 2 4 আছে দশমিক, এখানে ভিত্তি করতে হবে বাইনারি, বড় দরকার নাই, বেশি বড় হয়ে যায়। 437.123 আছে কি দশমিকে, বানাইতে হবে কিসে? বাইনারিতে। তাহলে কি করি, প্রথম পূর্ণ সংখ্যাকে কি করি? ভাগ করি। 437 ভাগ কত? 2। 37 এ ভাগ করলে কত হয়? 437 ভাগ 2, 437 ভাগ 2 তাহলে কত হয়েছে? 218 1। এখন 1 হইলো কেমনে? এটা হচ্ছে ভাগ শেষটা। 437 2 দ্বারা ভাগ করলে 218.5 হয়। 2 ভাগ 37 218.5 হয়। এখন 218 লিখতে পারবো না, আমরা লিখব শুধু পূর্ণ সংখ্যাটা লিখবো। পূর্ণ সংখ্যাটা লিখছি, দশমিকটা আছে এই যে এরপরে লিখবো। এখন এটার জন্য যে 2 দ্বারা ভাগ করে সবচেয়ে সর্বোচ্চ ভাগ হইতে পারে কত? 1। ভাগশেষ হইতে পারে 1। 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হইতে পারে 1। তাহলে আমরা এইভাবে না বাইর করে অন্যভাবে করতে পারি। 437 মাইনাস এই যে ভাগফল 218 ইনটু কত? এই যে ভাজক 2 গুণ করলে কত হইছে? 1। 37 মাইনাস 218 ইনটু 1 গুণ 2 সমান সমান কত? 1। এইজন্য 1 লিখছি এখানে। আবার 2 দিয়ে ভাগ করলে 218 জোড় সংখ্যার ভাগ করলে এখানে শেষে যে জোড় সংখ্যা থাকে 0ই হবে। 218 ভাগ 2 কত হবে? 109 হবে। তাহলে 109 কোনো ভাগশেষ থাকে না, 0। আবার শেষে বেজোড় আছে, ভাগশেষ থাকবেই। 109 ভাগ 2 কত হইলো? হইছে এখানে 54.5। এটা তো লিখতে পারবো না, তাহলে 54 পূর্ণ সংখ্যাটা লিখবো 54। এখানে কত লিখবো? সেম আগের মতোই ক্যালকুলেশন করব। 109 109 মাইনাস 54 ইনটু 2 ভাগশেষ কত হবে? সমান চিহ্ন চাপ দিলে ক্যালকুলেটরে 1 হবে। এখানে 1। আবার 2 দিয়ে ভাগ করলে 27 দুগুণে 54 ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ করলে কত হয়? 13 দুগুণে 26 ভাগশেষ 1। আবার 2 দিয়ে ভাগ করলে সেম একই রকম ভাবে 6 দুগুণে 12 ভাগশেষ 1। আবার 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6 ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ 1। আবার 2 দিয়ে ভাগ করলে এই 2 দিয়ে মানে যায় না, তাই 0। এখানে হবে কত? 1। এখন হচ্ছে নিচ থেকে উপর দিকে মানগুলো লিখবো। নিচ থেকে উপর দিকে, ভাগের ক্ষেত্রে নিচ থেকে উপর দিকে, গুণের ক্ষেত্রে উপর থেকে নিচ দিকে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কত ছিল? 437 দশমিক 37 ছিল দশমিকে ছিল 1 1 1 1
1100, আবার 1100, 1100, 101, 101 কিসে হয়ে গেছে এটা? বাইনারিতে। এটা পূর্ণ সংখ্যাটা করলাম এখন, শুধু এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন করো দশমিক সংখ্যাকে। দশমিক সংখ্যাটা কি ছিল? যে এনেছিল পূর্ণ সংখ্যা, লিখি পূর্ণ সংখ্যা, লিখবো ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা আর কি ভগ্নাংশ লিখবো। পূর্ণ সংখ্যা কত? দশমিক সংখ্যা কত? 0.123। এখন এটা কোন দিয়ে ভাগ করবো? গুণ করবো। ওই যে সংখ্যায় প্রকাশ করবো ওটার ভিত্তি প্রকাশ করবো বাইনারিতে। বাইনারি ভিত্তি দ্বারাই ভাগ করছি, বাইনারি ভিত্তি দ্বারাই গুণ করব। তো 2 দ্বারা গুণ করলে কত হয়? 0.123 ইন্টু 2 কত হয়েছে? 0.246। তাহলে দশমিকের পরে সংখ্যা পাশে লিখবো, আর সামনে যারা আছে সামনে লিখবো। আবার 2 দ্বারা গুণ 0.246 গুণন 2, 0.492। আবার 2 দ্বারা গুণ করলে কত হইতাছে? 0.492 গুণন 2, 0.984। আবার 2 দ্বারা গুণ করলে কত হয়? 0.984 গুণন 2, 1.968। অর্থাৎ আমরা প্রথমে 0.123 ছিল, 2 দ্বারা গুণ করলে 0.246 হয়েছে। 0টা এই পাশে লিখছি, দশমিকটা এই পাশে লিখবো। তারপরে আবার 2 দ্বারা গুণ করলে 0.492 দশমিক সংখ্যা এই পাশে লিখবো। আবার 2 দ্বারা গুণ করলে কত হয়েছে? 984। তো 0 এই পাশে। এখন 2 দ্বারা গুণ করছি 1.968, এটা হয়েছে। এখন পূর্ণ সংখ্যাটা এই পূর্ণ সংখ্যা করে লিখবো। পূর্ণ সংখ্যা আসছে, তাহলে দশমিকটা এই পাশে লিখবো। এখন কতটুক সময় আমরা গুণ করব? এই পাশে যে পর্যন্ত একটা শূন্য কি পূর্ণ সংখ্যাটা আসবে ওই পর্যন্ত গুণ করব। তো এটা কি দশমিক শূন্য আসছে? দশমিক পূর্ণ সংখ্যা আসে নাই, শূন্য আসছে, শূন্য আসছে। একটা পূর্ণ সংখ্যা এসে পড়ছে, আর লেখার দরকার নাই, থামেন, এই পর্যন্ত থেমে যায়। কত হইলো তাহলে? এখানে লিখি শূন্য এই 0.123। কত আছে দশমিকে? বাইনারি করলে কি উপর থেকে নিচ দিকে, উপর থেকে নিচ দিকে। মানে আগে উপরে কত আসলে? 0.001, 0.0001। বাইনারিতে শেষ। প্রথমে 0, তারপরে 0, এই 0, তারপরে 0.00 দশমিকের পরেটা তাই। এখন সম্পূর্ণটা মিলায় কত হইলো? সম্পূর্ণ ছিল এটা 437.123। কিসে ছিল এটা? দশমিকে। এখন প্রকাশ করব 110, আবার 110, 110, 101, 101 পয়েন্ট। ওই যে যা ছিল দশমিকের পরেরটার জন্য দশমিকের, এই পূর্ণ সংখ্যার জন্য পূর্ণ সংখ্যার মান, দশমিকের জন্য দশমিকের মান। কত আছে দশমিকের? 0.001। বাইনারি শেষ। তাহলে কি করলাম? এটা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর, দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। দশমিকের জন্য বাইনারিতে রূপান্তর নিয়ম এইভাবে করব। এখন দশমিক থেকে যদি আমরা এখানে করি অক্টাল, দশমিক থেকে কি করি? অক্টাল। এই দশমিক থেকে বাইনারি করছি এটা। এখন এটা আবার কি করব? দশমিক থেকে অক্টাল করব। দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে অক্টাল। তাহলে 4, 3, 7 কোন সংখ্যার ভিত্তি দ্বারা ভাগ। এটা ভিত্তি কত আছে? 8। অক্টালে প্রকাশ করতে 8 দ্বারা ভাগ। তাহলে কত হয়েছে এখানে? 437 ভাগ 8।
437 ভাগ কত 8 ইকুয়াল কত হয়েছে 54.625। অর্থাৎ 437 8 দ্বারা ভাগ করলে কত হয় 54.625। আমি লিখতে পারবো না, লিখবো শুধু পূর্ণ সংখ্যাটা 54 লিখছি এই পাশে। এখন এটার জন্য কি করব, সেম আগের মতোই 437 মাইনাস যে ভাগফল কত 54 ইনটু কত করব 8, 8 দিয়ে গুণ করেন, গুণ করলে কত হইছে 437 মাইনাস 54 ইনটু 8 কত হয়েছে 5। এই যে 5 হয়েছে, এই জন্য এখানে 5 লিখবো ভাগশেষটা যা থাকে। আবার 8 দ্বারা ভাগ, 8 দ্বারা ভাগ করলে কত হয় 54 ভাগ 8 6, 6 এটা 48 হলে হয়, তারপরে 6। এখন এটা সেম একই রকম ভাবে ভাগ করব 54 মাইনাস 6 গুণন 8 কত 6 এটা 48, 54 থেকে 48 গেলে কত হইতাছিল তাহলে 6 দিলাম, এখানে কত 6, আবার এখানে কত 8। 6 দ্বারা 8 এর ভাগ 8 দ্বারা 6 এর ভাগ করা যায় না, তাই কতবার যায় 0 বার, থাকে কত 6 হবে। অর্থাৎ এইখানে 6 আছে, এই 8 দ্বারা 6 এর ভাগ করা যায় না, তাই এখানে 0, এই 6 ছিল এই 6 থাকবে। অর্থাৎ এইখানে একটা 0 হবে, এখানে কি হবে 0। তো সুতরাং এটার জন্য কি লিখতে পারি 437 দশমিক থেকে কি করতে পারি নিচ থেকে উপর দিকে 665। এটা হয়ে গেল কিসে অক্টালে। পূর্ণ সংখ্যাটার জন্য আবার সেম কত দ্বারা গুণ করবো এখন 8 দ্বারা। পয়েন্ট 123 অর্থাৎ কত আসলে 0.123 ইন্টু কত আসলে 8, 8 দ্বারা গুণ করলে কত হয় 0.123